حضرت آیت الله العظما سید مجتبی خامنه‌ای ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে মোস্তফা খামেনির নাম এখন আর কেবল গুঞ্জন নয়, বরং এটি ভূরাজনৈতিক সমীকরণ। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সাঁড়াশি চাপ আর অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যে তিনি কি সফল হবেন? যুদ্ধের দামামা ও মোস্তফার চ্যালেঞ্জ। ইরানের শাসনভার গ্রহণ করা মানেই জ্বলন্ত চুল্লিতে ঝাঁপ দেওয়া। যুদ্ধের ভয়াবহতা নিয়ে প্লেটোর সেই বিখ্যাত উক্তিটি এখানে প্রাসঙ্গিক। কেবল মৃতরাই যুদ্ধের শেষ দেখেছে। মোস্তফা খামেনি এমন এক সময়ে পাদপ্রদীপে আসছেন যখন মধ্যপ্রাচ্য কার্যত একটি বারুদের স্তূপ। তার সামনে প্রথম চ্যালেঞ্জ হলো রেভলিউশনারি গার্ডস কোর আইআরজিসি এবং সাধারণ জনগণের মধ্যে সমন্বয় বজায় রাখা। ট্রাম্পের হুমকি ও বহিঃশক্তির চাপ। ডোনাল্ড ট্রাম্পের ইরান নীতি বরাবরই আক্রমণাত্মক। মোস্তফা খামেনির উত্থান নিয়ে ট্রাম্পের প্রশাসন থেকে আসা প্রচ্ছন্ন বা সরাসরি হুমকিগুলো আন্তর্জাতিক মহলেও বেশ আলোচিত। ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্য, আমরা জানি তারা কাকে বেছে নিচ্ছে এবং আমরা এটাও জানি কিভাবে তাদের থামাতে হয়। লক্ষ্যবস্তু নির্ধারণে আমাদের হাত কাঁপবে না। এই হুমকি কেবল ব্যক্তিগতই নয়, বরং ইরানের শাসনতন্ত্রের মূলে আঘাত করার একটি কৌশল। বিশেষ করে ইসরায়েলের কট্টর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তাদের ভাষায়, ইরানের নেতৃত্বে যেই আসুক, আমাদের লক্ষ্য পরিষ্কার, পারমাণবিক ইরানকে আমরা কোনোভাবেই মেনে নেব না। উত্তরাধিকার পরিবর্তনের মুহূর্তটি হতে পারে আমাদের চূড়ান্ত পদক্ষেপের সুযোগ। কুর্দি কার্ড ও ট্রাম্পের ইউটার্ন। ট্রাম্পের রণকৌশলের একটি বড় অংশ ছিল কুর্দি যোদ্ধাদের ব্যবহার করে ইরানকে ভেতর থেকে অস্থিতিশীল করে তোলা। তিনি একটা সময় বলেছিলেন, কুর্দিরা আমাদের প্রাকৃতিক মিত্র, ইরানকে সাহায্য করতে তারাই যথেষ্ট। তবে বাস্তব রাজনীতিতে ট্রাম্প দ্রুতই এই অবস্থান থেকে সরে আসেন। একে অনেকেই কৌশলগত পিছুটান বললেও সমালোচকরা একে মিত্রদের প্রতি বিশ্বাসঘাতকতা হিসেবে দেখছেন। এই অস্থিতিশীল নীতি মোস্তফা খামেনির জন্য যেমন সুযোগ তৈরি করেছে, তেমনি সৃষ্টি করেছে অনিশ্চয়তাও। পরাশক্তিদের অবস্থান। চীন ও রাশিয়ার ঢাল। মোস্তফা খামেনির জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা হলো চীন ও রাশিয়ার সমর্থন। বিশেষ করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোনো বহিঃশক্তির হস্তক্ষেপ কেবল অন্যায় নয়, বরং এটি বৈশ্বিক শান্তির জন্য হুমকি। তেহরানের নেতৃত্ব নির্ধারণ করবে সে দেশের জনগণ, ওয়াশিংটন নয়। চীনের এই অবস্থান মোস্তফার জন্য একটি বড় কূটনৈতিক রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে। উইনস্টন চার্চিল বলেছিলেন, যুদ্ধের সময় সত্য এতটাই মূল্যবান যে তাকে মিথ্যার প্রহরী দিয়ে রক্ষা করতে হয়। মোস্তফা খামেনির সামনে এখন সেই সত্য প্রমাণেরই লড়াই। তিনি কি কেবল তার পিতার ছায়া হয়ে থাকবেন, নাকি মধ্যপ্রাচ্যের নতুন কোনো সমীকরণ জন্ম দেবেন? ট্রাম্পের হুমকি এবং ইসরায়েলের নজরদারি এড়িয়ে মোস্তফাকে প্রমাণ করতে হবে যে তিনি কেবল উত্তরাধিকারী নন, বরং একজন দক্ষ রাষ্ট্রনায়ক। তবে বর্তমান ভূরাজনীতিতে তার পথ কুসুমাস্তীর্ণ নয়, বরং কণ্টকাকীর্ণ।